জপ করছি, নামের মধ্যে আমি কার নাম জপ করছি? গুরুদেবের নির্দেশ অনুযায়ী আমি পুরুষোত্তম ভগবানের, আমার মহাপ্রভুর শাশ্বত বাণী আমরা হরির নাম শ্রবণ করছি বা জপ করছি। তো নাম জপ করার সময় কত অপরাধ করছি, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। এই অপরাধের জন্য আজকে আমরা নাম ক্রিয়া হচ্ছে না। দেখুন, আমরা সনাতন ধর্মের স্বরূপস্বামী তো অবশ্যই তা আপনারা শুনেছেন স্বরূপস্বামী। কিছুক্ষণ আগে বললাম শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী যুব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই ব্রজে বাস করে তারা রাধা কৃষ্ণের নিত্যলীলায় তারা সবসময় তারা জাগ্রত থাকতেন। সনাতন গোস্বামী ছয় গোসাইয়ের মধ্যে একজন হলেন সনাতন গোস্বামী। যে সনাতন গোস্বামী একজন অন্যতম ওই তখনকার রাজ্যের যেই আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে, আমাদের এখন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা বিভিন্ন, তখন একটা সাবকন্টিনেন্ট ছিল, সেটা ভারতবর্ষ। তখন উনি ওই সময় বড় উচ্চ পদমর্যাদায় প্রতিষ্ঠিত ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়। কিন্তু ওইগুলিকে পরিহার করে তিনি ভগবানের পদে আসার জন্য তিনি ব্যাকুল হয়ে, দেখুন আমরা তো সব তো ভোগেই সবাই আমরা সন্তুষ্ট, কীভাবে বড় হব, কীভাবে নিজে বাড়ি করব, গাড়ি করব, সম্পদ সৃষ্টি করব, এটা নিয়ে কিন্তু আমরা এখন বেশিরভাগই মানুষ ব্যস্ত থাকি। তো হরির নাম করব, একটু জপ করব, একটু সাধুসঙ্গ করব, সেটা সময় আমাদের নেই। আমরা শুধু ভোগের সুখ নয়, ত্যাগই প্রকৃত সুখ, তা আমরা বুঝি না সেটা। এতে সর্বস্বামীর মধ্যে বললাম সনাতন গোস্বামী তিনি মন্ত্রিত্বকে, তিনি বড় পদমর্যাদাকে পরিহার করে তিনি ব্রজের ধুলায় মিলিত হয়ে আলিঙ্গন দিয়ে তিনি মহাপ্রভুর কৃপা বর্ষণ হয়ে রাধা কৃষ্ণের নিত্যলীলা লীলায় তিনি প্রকটভাবে তারা ভজনে তারা নিমজ্জিত ছিলেন। তেমনি লালা বাবু জগৎ শেঠ নাম তো সবাই শুনেছেন, আপনারা সবাই জানবেন। তারা দীর্ঘদিনের একে অপরের কম্পিটিশন ছিল, বিশাল কম্পিটিশন ছিল, বড় ব্যবসায়ী, বড় তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের ওরা অর্থ সম্পদের মালিক ছিলেন। কিন্তু এমন একটা পর্যায়ে যখন আসলেন, একদিন কৃষ্ণচন্দ্র যখন নাম ছিলেন, এভাবে ডাক নাম লালাবাবু, হঠাৎ ব্যবসার কাজে তিনি যখন জমিদারির কাজে যখন রাস্তায় বের হলেন, খাজনা ট্যাক্স, আমরা এখন বলা ট্যাক্স বলি, তাই না? তো ওই করে তো রাজ্য পরিচালনা করতে হবে। তো একদিন যখন যাচ্ছেন রাস্তায় দিয়ে, হঠাৎ করে এক বাচ্চা, এক মেয়ে, ছোট মেয়ে বাবাকে ডাকছে, বাবা বেলা তো গড়িয়ে গেল, আসো না, তোমার তো সময় চলে যাচ্ছে, খাবার খেতে আসো, তোমার কাজ করতে আসো। মেয়েটা বলেছিল কোন উদ্দেশ্যে? দেখুন, হঠাৎ করে লালাবাবুর কর্ণে সেই কণ্ঠস্বরটা উচ্চারিত হয়ে গেল, বলল কি, বেলা তো গড়িয়ে গেল, বেলা তো আর বেশি নেই, আমার এই সুন্দর দেহ, সুন্দর জীবন, সুন্দর প্রকট বাড়ি গাড়ি সংসার সব কিছু নিয়ে আজকে আমি শান্তিতে সুখে ভোগ করছি, কিন্তু বেলা তো ঘুরিয়ে গেল, আর তো সময় নেই, এখন তো যাবার সময় হয়ে গেছে। লালাবাবুর মনে হলো আমার জীবনের বেলা চলে যাচ্ছে, আর সময় নেই। হঠাৎ করে সেই মেয়ের কণ্ঠস্বরটাকে হৃদয়ে ধারণ করে তিনি পাগল হয়ে তার সংসার জীবনে যখন প্রবিষ্ট হলেন, প্রিয়তমা স্ত্রীর কাছে তিনি ভিক্ষা চাইলেন, হে প্রিয়তমা, তোমাকে অনেক লালন পালন করেছি, আমার সংসার জীবন যাপন করার জন্য অনেক কিছু করেছি, বৈধ অবৈধ অনেক অর্থ উপার্জন করেছি, আজ সংসার করেছি, আজকে অনেক বাড়ি গাড়ি অট্টালিকা অনেক কিছু করেছি, কিন্তু আমার তো যাবার সময় হয়ে গেল, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও তুমি, আমি চলে যাচ্ছি।
আমি সেই যেখানে নামের মহিমা, যেখানে নামের আকর্ষণে আমার হৃদয়টাকে যে সময়টা আছে সেই সময়টাকে একটু কাজে লাগিয়ে দিই, একটু বিদায় দাও। তেমনি তার প্রিয়তমা স্ত্রীর কাছে গেলেন, তার সন্তানের কাছে গেলেন, সকলের কাছে বিদায় নিয়ে তিনি চললেন। তিনি তার যে প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, যিনি তার বন্ধু, যাকে প্রতি মুহূর্তে মুহূর্তে তার ঈর্ষা ছিল সে আমার চেয়ে বড় হয়ে যায় কিনা। দেখুন এখন কিন্তু বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় যারা অবস্থাশালী, তারা দেখবেন আরেকজনের কম্পিটিশান করে সে কাজ করে। আমি আর একটু সে বেশি করেছি, আমি একটু আর একটু বেশি করার চেষ্টা করেছি, দেখেই পারি কিনা আমার সম্পদ আর একটু বৃদ্ধি পায় কিনা। এভাবে হচ্ছে না তো। বিশেষ করে ওইখানে গেলেন, কার কাছে গেলেন? জগৎ শেঠের কাছে গেলেন। জগৎ শেঠ লালাবাবু যাওয়ার উদ্দেশ্যে প্রাককালে তিনি সম্পূর্ণ বেশা আসনে, মানে যত কিছু আমাদের যে ব্যাসের যে হৃদয়ে ধারণ করেছিল, মনের ভিতরে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, সে মুকুটধারী, সেই অর্থের সম্পদের সম্পূর্ণকে বিসর্জন দিয়ে, তার গহনা সম্পদ সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি সেরা কাতা নেড়া মাথা হয়ে তিনি উদ্দেশ্যে উঠলেন। তিনি জগৎ শেঠের বাড়িতে গিয়ে প্রথমে দারোয়ানের সামনে গিয়ে বসলেন। বসার পরে সে কি বললেন? হে দারোয়ান ভাই, তোমার রাজা মহাশয়কে বলো আমাকে কিছু ভিক্ষান্ন দেওয়ার জন্য। দারোয়ান তাকে বারবার বলছে, রাজা মহাশয় এখানে আসবে, তুমি একজন ফকির, তুমি মিসকিন, তোমাকে দেখার জন্য। আরে তুমি কি চাও বলো, তোমাকে কিছু দিয়ে দিচ্ছি, বরং তুমি কেটে পড়ো। লালাবাবু বলল, না আমি যাব না ভাই, তোমার মহারাজজিকে বলো আমার অনেক আকাঙ্ক্ষা, ওনার হৃদয়ের হাত দিয়ে আমি দক্ষিণা নেব, বা আমি যাই কিছু ভিক্ষা নেব। বারবার যখন বলা শুরু করলেন, দারোয়ান ঠিকই তার রাজা মহাশয়ের কাছে গিয়ে কার কাছে বসলেন? জগৎ শেঠের কাছে। বললেন, প্রভু এক ভিক্ষুক আসছে, এখানে তাকে বারবার আমি গলা দাক্ষ দিয়েছি, সে বের হচ্ছে না, সে আপনার দর্শন ছাড়া বা আপনার হাতের কিছু ভিক্ষা ছাড়া সে এখানে যাবেন না। একটু কৃপা করে দেখুন, তাকে কোনো রকমই পাচ্ছি না, কোনো রকমই তাকে পাচ্ছি না, এবার একটু এসে তাকে দেখুন, তাকে আপনি একটা ব্যবস্থা করুন। তো ঠিক আছে, চলো দেখি কে আসছে। যখন সুন্দর মহাপ্রসাদ থেকে যখন নিচে নামলেন, মহাপ্রাসাদ থেকে যখন নিচে নামলেন, নিচে নামার পরে যতই বেশ বসা যতই পরিবর্তন করুক না কেন, চিনতে আর ভুল করেননি। কাছে গিয়ে বললেন, কি হলো কৃষ্ণচন্দ্র, তোমার এই অবস্থা কেন? তুমি রাজকীয় বেশভূষা পরিহার করে তুমি আজকে সেরা কাঁথা নেড়া মাথা হয়ে তুমি আমার এখানে আসলে, ব্যাপারটা কি? তুমি তো কখনো আমার ধারে আসো না, তুমি তো আমাকে প্রতিযোগিতা করে আমার চেয়ে বড় হওয়ার চেষ্টা করো, তুমি আমার দ্বারে এসে ভিক্ষা চাচ্ছ, কি হয়েছে তোমার? কৃপা করো বন্ধু, অনেক অন্যায়, অনেক অপরাধ করেছে তোমার সাথে, কত কষ্ট দিয়েছে তোমাকে। তোমার অপরাধ অন্যায়, আমার অপরাধ অন্যায়কে কলুষিতকে দূর করার জন্য আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। সেই ভিক্ষাটা সব অর্থ নয়, বৃত্ত নয়, বাড়ি নয়, গাড়ি নয়, রাজা নয়, প্রাসাদ নয়। আমি চাচ্ছি তোমার ক্ষমা সুন্দরী ভিক্ষা। যে ভিক্ষা না হলে, যে ক্ষমা না হলে আমি যে উদ্দেশ্যে যাচ্ছি ভগবত ধামে, আমি ভগবানকে পাওয়ার জন্য, আমি রাধা মাধবকে পাওয়ার জন্য, আমি কখনো পাবো না। আমার সনাতন ধর্মে বলে যে কোনো বৈষ্ণব তো দূরের কথা, কোনো জীবকেও অবজ্ঞা করা যাবে না, কোনো জীবকেও অবজ্ঞা করা যাবে না। জীবের প্রতি সদয় ভাব, সে কোন বর্ণে, কোন টাইটেলে, এটা আমার দেখার বিবেচ্য নয়। গীতায় ভগবান বলছেন, আমি 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি। কি দিয়ে? তার কর্ম দিয়ে। বর্ণগুলো হচ্ছে কর্ম দিয়ে। 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? এখন এই কর্ম ও গুণ অনুযায়ী
তারা হয়েছে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। দেখুন, একমাত্র কর্মের ফলই আপনাকে পথ দেখাবে। আমি কি করছি, আমার কি করা উচিত, আমার জন্য কেন। তেমনই ভাবে লালাবাবু জগৎ শেঠকে বলছে, আমি জেনে না জেনে কত অপরাধ, কত অন্যায় করেছি, তুমি কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে তুমি আমাকে ভিক্ষা দাও বন্ধু, তুমি আমাকে ভিক্ষা দাও। তোমার কৃপা ছাড়া, তোমার ভিক্ষা ছাড়া আমি ব্রজের রাধা গোবিন্দকে আমি দর্শন করতে পাবো না। আমি চলছি, আমি মায়া মমতাকে ত্যাগ করে আমার পরিজন, আত্মীয় স্বজন, আমার প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তিকে পরিত্যাগ করে আমি চলছি, তুমি আমাকে কৃপা আশীর্বাদ করো। জয় রাধে। ভক্ত সজ্জন, গৌর ভক্ত সজ্জন, এমনই ভাবে লালাবাবু যখন জগৎ শেঠের কাছে ভিক্ষা, তার কাছে অনুমতি চাইলেন, চাওয়ার সাথে সাথে জগৎ শেঠও বলছে, লালা তুই কি আমাকে নিয়ে যাবি না? আজকে তো তোর যে প্রেম, তোর ভালোবাসা, তোর ভক্তি, তোর হৃদয় আমাকে তো ব্যাকুল করে ফেলেছে। তুই কৃপা করে আমাকে সঙ্গ দে, আমার জন্য তুই পথ দেখা। যার জন্য তোর সাথে আমার কম্পিটিশন ছিল, তোর সাথে আমার আজকে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বকে পরিহার করার জন্য আমিও তোর কৃপা প্রার্থনা করছি। দেখুন, আমাদের ভক্তের মহিমা, ভক্তের গুণ কতটুকু। রাজা মহারাজ, আমরা সনাতন ধর্মে, আমরা বৈষ্ণব অনুশীলনে যা পাইছি নববিদ্যা ভক্তি। নববিদ্যা ভক্তিতে শ্রবণ, আমাদের প্রথম হলেন শ্রবণ। আমরা আগামীকাল যে মহানাম শ্রবণ করব, শ্রবণ নাম কীর্তনের গুণ মহিমার প্রভাবে গুরু কৃষ্ণের বৈষ্ণবের গুণে গুণান্বিত হয়ে ভগবত প্রাপ্তি হওয়ার জন্য আমাদের দুর্লভ মনুষ্য জীবনটাকে আমাদের বিলিয়ে দিতে হবে সেই রাধা মাধব আমার গৌর সুন্দরের চরণাতলে। তাহলে সেই জীবন আমাদের জন্য মধুময়, আমাদের জন্য মঙ্গল শান্তিপূর্ণ হবে। আমার বাবাজি গুরু মহারাজ রাধাকুণ্ডের, তিনি বারবার একটা কথা বলছেন, বাবা তুমি বৈষ্ণব সঙ্গে, ভক্ত সঙ্গে গিয়ে ভাগবত আস্বাদন করো। ভাগবত শ্রবণ করার জন্য আমি এখানে উপবেশন করেছি। এখানে ভক্তরা, এখানে কুমিল্লা থেকে আসেন, শ্যামল বাবু, সুমন দা, এবং এই যে আমার ভাগিনা পলাশ, আমার অত্যন্ত লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুরের নাম শুনেছেন, অত্যন্ত ভক্তপ্রবল, অনেক অনেক উঁচু মর্গের, উঁচু স্তরের একজন ভক্ত বৈষ্ণব নোয়াখালী লক্ষ্মীপুর থেকে তিনি আসছেন। আমার একজন গুরু ভ্রাতা দাদা ওইখানে রন্ধনশালা নিয়ে প্রসাদ তৈরি করার জন্য ভক্তদের জন্য উনি ওইখানে ব্যস্ত। আর আমার সবচেয়ে বড় যে প্রধান, আমার যার মাধ্যমে যে গুরু মহারাজ, আমাদের রাধাকুণ্ডের যে গুরু মহারাজের বংশের একজন প্রদীপ, একজন প্রকট ভক্ত, কিছুদিন আগে দিনে শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ডে গিয়ে তিনি আমার গুরু মহারাজের কৃপা পেয়ে ধন্য হলেন। তিনি আমার এই যে দণ্ডবোধ, ওনার শ্রীচরণ দণ্ডবোধ, শঙ্কর মামা হয়, যদিও জড়জগতের মামা, কিন্তু আসলে বলা ঠিক নয়, তিনি আমাদের গুরুদেবের একজন বংশানুবোধাংশ। হরিবল, জয় রাধে। তো আমরা যে অধিবাস, কিছুক্ষণ পরে যে ভক্তরা এখানে অধিবাসের আমরা কীর্তন শ্রবণ আমরা করব। এর প্রাককালে আমি অধিবাস সম্পর্কে কিছু সামান্য কিছু একটু অবতারণা করছি। হরিবল। গন্ধ মাল্লাদি ধারা সংস্কার করণ কিংবা যজ্ঞারম্ভের পূর্বে দেবস্থাপন, কলিযুগে মহাযজ্ঞ, শ্রী শ্রী নাম সংকীর্তন স্বয়ং ভগবান শ্রী গৌরহরি বলিয়াছেন। তথাই চৈতন্য ভাগবতে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ,
কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। তথাহি বৃহন্নারদীয় বচন হরের নাম হইব কেবল, কলো নাস্তুব গতিরন্নাথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তথাই চৈতন্য চরিতামৃতে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কর পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করো কৃষ্ণের আরাধন, সেই হত সুমেধা পায় কৃষ্ণের চরণ। তথাই শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গা শাস্ত্র পার্শ্বধাম, যজ্ঞেই সংকীর্তন প্রায়ের জর্জন্তি সুমেধস। কলিকালে বিবেকী ব্যক্তিগণ গৌরকান্তি হরিকে হৃদয়াধি অঙ্গ দেবতা, কৌস্তুভাদি উপাঙ্গ দেবতা, সুনন্দাদি পার্শ্বদ ও সুদর্শনাদি অস্ত্রের সহিত সংকীর্তন রূপ স্তুতি বহুল যজ্ঞ দ্বারা অর্চনা করিয়া থাকেন। নাম সংকীর্তন হইতে সর্বনাশ সর্বানত্তনাশ, সর্বে শুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। হরিবল। আমি এখানে একটা অধিবাসের যে প্রাক্কালে অনুভাব, যাহা চিত্তরূপ দর্পণকে মার্জিত করে, যাহা দ্বারা চিত্তের দুর্বাসনা সমূহ দূরীভূত হয়, যাহা সংসার তাপরূপে মহাধাবানলকে নির্বাপিত করে, যাহা মঙ্গলের রূপ কৌমুদীকে জোৎস্না বিতরণ করে, সর্বপ্রকার মঙ্গলের কোষ সাধন করে, যাহা বিদ্যারূপ বধূর প্রাণস্বরূপ, যাহা দ্বারা তত্ত্বজ্ঞান অথবা ভক্তি হৃদয় স্ফুরিত এবং রক্ষিত হয়, যাহা আনন্দ সমুদ্রকে বর্ধিত করে, যাহার প্রতিপদই পূর্ণামৃতের আস্বাদন, সকল রসেরই আস্বাদন পাওয়া যায়, এবং যাহার সর্বাত্ম তৃপ্তিজনক মন আদি সমস্ত ইন্দ্রিয়বর্গে তৃপ্তি বিধায়ক, সেই শ্রী শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সর্বোৎকর্ষে বিজয় করিতেছেন। অতএব অষ্টপ্রহর, 24 প্রহর, 64 প্রহরাদি নাম সংকীর্তনের পূর্ব দিবস সন্ধ্যা সায়ংকালে যথাবিধি অধিবাস ও শুভ অধিবাসের কীর্তনাদি করিতে হয়। আর নাম কীর্তন পূর্ণ হইবার পরদিন যথাবিধি দধি মঙ্গলাদি ও মহোৎসব করিতে হয়। হরি বল। অধিবাস কি? অধিবাসের শব্দ তো আমি এখনই বললাম, আহ্বান করা। কাকে আহ্বান করবো আমরা আজকে? আমরা শ্রীমন গৌর, আমাদের ভগবান শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভু তার সপার্শ্বদকে সহ আজকে আমরা আহ্বান করব। এই আহ্বানের মাধ্যমে আমরা অধিবাস সম্পর্কে অনেকে অবগত না। তাহলে কার অধিবাসটা করব? আমরা শ্রীমন মহাপ্রভুর এবং পার্শ্বদ সহ সকলকে স্তুতি করে, তাদেরকে নাম সংকীর্তনের মাধ্যমে তাদেরকে হৃদয়ঙ্গম করে, তাদেরকে আসনে বসে আমরা অর্চনা করব, ধ্যান করব। তাহলে সেটাই হলো অধিবাস। তো অধিবাসের জন্য আমরা যা যা উপকরণাদি, যা যা নিয়মাদি হয়তো আপনারা সন্ধ্যায় করেছেন বা করবেন। তো আমি এখানে ভাগবত অধরামিত ভাগবতম রস আস্বাদন করার কিন্তু ক্ষমতা, শক্তি, মেধা, বুদ্ধি কিছুই নেই। আমার গুরুদেবের কৃপা, আপনাদের বৈষ্ণবের শ্রীচরণের কৃপায়, আমার মাতা পিতার কৃপায় আজকে কিছুটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। আমি আবার একটা কথা আমি বলবো, আমাদের কলিহত জীবের জন্য, কলিকালের জন্য তেমন কোনো কিছু যাগ যজ্ঞ তপস্যা কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র হরের নাম, একমাত্র হরের নামের ভিতরেই যত যাগ যজ্ঞ তপস্যা। আমাদের শ্রীমন মহাপ্রভু দেখুন, তিনি ভগবান, তিনি কলিতে ভগবান হয়ে আসছেন আমাদেরকে
নাম দেওয়ার জন্য, হৃদয়কে পরিপুষ্টি অর্জনের জন্য, ভক্তি পথের নামকে আরও সমৃদ্ধিশালী করার জন্য ভগবান গৌরহরি আমাদের নাম দিয়েছেন। তাহলে আমাদের 4টি ধর্ম, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টি যুগ আমাদের, তাই না? 4টি যুগের মধ্যে 4টি যুগেই কিন্তু নাম ছিলেন, হরির নাম ছিলেন, নাম সংকীর্তন ছিলেন। কিন্তু কলিকালে আমার শ্রীমন মহাপ্রভু এই নামের মধ্যে যে রাধার ভাব, রাধার প্রেম, ব্রজের প্রেম যে লুকিয়ে আছে, অন্য যুগের মধ্যে সেই হরির নামের মধ্যে এমন প্রশান্তি, এমন রাধার ভাব এবং ব্রজের ভাব ছিলেন না। তাই তো ভগবান গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্ব গ্লানি নির্ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্ব তদাত্মানাং সৃজামহম। হরিবল। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সৃজন করি। পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। দেখুন, আপনাদের মতন বৈষ্ণবদেরকে, সাধুদেরকে রক্ষা করার জন্য, দুষ্টদেরকে দমন করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য ভগবান যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এনি মোমেন্ট, যে কোনো সময় তিনি আবির্ভূত হন। তাহলে আমরা কত ধন্য, আমাদের ভগবান, ভক্তের সেবায় ভগবান, ভক্তের জন্য ভগবান। ভগবানের মূল্য তখনই ভক্ত যদি ভগবানেরকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা তৈরি করতে, ভালোবাসা সৃষ্টি করতে কোনো অর্থের প্রয়োজন পড়ে না, করির প্রয়োজন পড়ে না, কোনো জন দন শক্তির প্রয়োজন পড়ে না, একমাত্র প্রেম। আর সেই প্রেমটা হতে হবে নৈষ্কণ্টক প্রেম, কাম ছাড়া প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কাম থাকবেন না, তাই না? তো সুতরাং আজকের এ হরিবাসরে আগামীকাল যে নামযজ্ঞ, মহানাম যজ্ঞ, তারক ব্রহ্ম সংকীর্তন হবে, কীর্তন হবে। কীর্তনের পূর্বে আজকে যে ভাগবতীয় আসরে আমরা এতক্ষণ ভাগবত আস্বাদন করলাম। ভাগবত বৈষ্ণবদের হৃদয়, ভাগবত বৈষ্ণবদের প্রাণ, ভক্তদের প্রাণ। আমার হৃদয়ের মনমন্দিরেই তব আকাঙ্ক্ষা হৃদয়ের ব্রত, সপিলাম তোমায় গাহিনে সুরের অথল ধ্বনি, এই তো স্বয়ং তুমি। আমি যখন ডিগ্রিতে পড়াশোনা করি, এটা নিজের ভাষায় কবিতাটা আমি লিখেছিলাম। যদিও এটা তত্ত্বের মাধ্যমে এটা বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় এটাকে হৃদয়ঙ্গম করি। আমার যে মনের মন্দিরটাই তো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। কাজেই আমরা সবাই, আমরা ভক্তির মাধ্যমে, সদ্গুরুর কৃপার মাধ্যমে আমরা ভক্ত সঙ্গ করি, আমরা হরিসঙ্গ করি, আমরা বেশি বেশি করি, আমরা কলিযুগে বেশি বেশি করে নাম জপ করি, হরির নাম করি। হরির নামই আমাদের কেবল, এটা ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরির নাম করে, আমি নিজের জন্য হরির নাম করছি না, হরির নাম নিজের জন্য কিন্তু করবেন না। কার জন্য করতে হবে? জগতের কল্যাণের জন্য। আমার সনাতন ধর্ম শিক্ষা দেয় পরধর্ম, জগতের কল্যাণ, জীব জগতের সকলের মুক্তির জন্য। আজ ক্রান্তি লগ্ন চলছে সারা বিশ্ব। ভগবান শ্রী গৌরহরি কাছে আমরা শ্রীচরণ যুগলে আমরা সবাই নিবেদন করব, এই অন্ধকার থেকে আমাদের ভগবান গৌরসুন্দর যাতে সকল জীবের প্রতি সুপ্রসন্ন হয়ে আমাদের আলোকিত পথে অনুধাবন করে আমাদের জীব সংসারে প্রশান্তির সৃষ্টি হয়ে আমরা কল্যাণের জন্য আমরা নিজেরা আমরা জপ করি, যজ্ঞ করি, তপস্যা করি। আমরা পরের জন্য, প্রতিবেশীর জন্য, অপরকে ভালোবাসার জন্য। দেখবেন আপনার জন্য ভগবান ঠিকই রাস্তা প্রশস্ত করে দিয়েছে। সর্বশেষ আপনাদের আজকে উপস্থিতি, ভক্ত সঙ্গ, আজকে এখানে জয়মঙ্গলপুর আজকে যে ভাগবত আসর বসালেন, আপনারা জীবন ধন্য এবং আমি নিজে অত্যন্ত সৌভাগ্যবান। আমি প্রথম আসলাম, আমি কুমিল্লা শহরে, আমি একটা জব করি, আনসার বিডিবি ব্যাংকের সিনিয়র অফিসার।
যদি জড়জগতে থাকি করি, আমি আজকে এখানে ভাগবতীয় আলোচনা বিশ্রাম রাখলাম। হরি হরি বল, হরি হরি বল।